সেই তৌফিক দান করো, সেই জ্ঞান বুদ্ধি দান করো আল্লাহ। ডিপ্লোমারা আমাদের ছোট ভাই আল্লাহ, টেকনিশিয়ানরা আমাদের ছোট ভাই, তারা আল্লাহ ইদানিং বুয়েটকে যে ডিপ্লোমায় ভর্তি করাইতে বলতেছে আল্লাহ, এই যে তাদের মানসিক বিকৃতি, তাদের জ্ঞান বুদ্ধির অভাব, আল্লাহ তুমি তাদেরকে সুস্থ করে দাও আল্লাহ, তুমি তাদেরকে জ্ঞান বুদ্ধি দান করো আল্লাহ। আমাদের পুলিশ ভাইরা, কনস্টেবল ভাইরা হাতে একটা লাঠি পাইলেই আল্লাহ শুধুমাত্র মেধাবীদেরকে পিটাইতে থাকে আল্লাহ, তুমি তাদেরকে সুবুদ্ধি দান করো, তাদেরকে জ্ঞান বুদ্ধি দান করো আল্লাহ। তারা শুধুমাত্র লাঠি পাইলেই যেন মেধাবীদের গায়ের উপরে উঠে না যায় আল্লাহ, তুমি তাদেরকে সেই তৌফিক দান করো আল্লাহ। আমাদের ভাইরা এই জ্ঞান বুদ্ধিহীনদের হাতে গতকালকে আল্লাহ আঘাতপ্রাপ্ত হয়েছে আল্লাহ, তুমি তাদের সবাইকে সুস্থ করে দাও। আমাদের সেসব ভাইকে আল্লাহ উত্তম প্রতিদান দান করো, তাদেরকে সুস্থ করে দাও এবং আমাদের 3 দফা দাবি যেন এই ইন্টারিম সরকার মেনে নেয়, সেই তৌফিক দান করুন। আমিন। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। আমরা আমাদের যৌক্তিক 3 দফা দাবি এটা যাতে আদায় হয় সেই জন্য আমরা এখানে কর্মসূচি করেছি এবং কালকে আমাদের সহযোদ্ধাদের উপর যেভাবে বর্বরভাবে আক্রমণ করা হয়েছে, পুলিশ লেলিয়ে দিয়ে যেভাবে তাদেরকে আহত করা হয়েছে, আমরা তার নিন্দা জানাই। এইগুলো নিয়ে আসলে আমরা আজকে এখানে এসেছি। এটা কোনোভাবে আমাদের কাম্য না, কারণ 24-এ আমরা দেখেছি যে সেম ঘটনাই ঘটেছে, ছাত্রদের উপরে পুলিশ লেলিয়ে দেওয়া হয়েছে এবং তাদের আক্রমণ করা হয়েছে। আর আমরা আসলে কোনোভাবে চাইনি যে এই নতুন বাংলাদেশে এরকম ঘটনা আবার পুনরাবৃত্তি হোক, কিন্তু কালকে দেখা গেছে সেম ঘটনায় আবার ঘটেছে। আমরা ন্যায্য দাবি নিয়ে রাজপথে নেমেছি, কিন্তু পুলিশ আমাদের উপর অন্যায়ভাবে আক্রমণ করেছে। এখানে যাতে ডিপ্লোমারা এবং বিএসসি ইঞ্জিনিয়াররা দুজনই পরীক্ষা দিতে পারে। আর তারপরের দাবিটা হচ্ছে কি আমাদের নবম গ্রেডে শুধুমাত্র হচ্ছে কি পরীক্ষার মাধ্যমে পাওয়া যাবে, এখানে কোনো রকমের পদোন্নতি গ্রহণ করা যাবে না। আর ডিপ্লোমাদেরকে টেকনিশিয়ান বলতে হবে, তারা যদি ইঞ্জিনিয়ারিং পদবি তাদের নামের আগে ব্যবহার না করে। আসলে যে 10ম গ্রেডে শুধু ডিপ্লোমাদের জন্য 100% কোটা রাখা হয়েছে, আমরা সেখানে চাচ্ছি যে কোনো কোটা প্রথা থাকবে না, আমরাও পরীক্ষা দিব, তারাও দিবে। এখন যে মেধার ভিত্তিতে সেখানে চাকরি হবে। এখন যারা আপনারা জানেন 10ম কোটায় আপনার বেতনের গ্রেড স্কেল সেটা কিন্তু 55 থেকে 65। তো আমরা যেহেতু বিএসসি করতেছি, ওরা এসএসসি কমপ্লিট করে 4 বছর ডিপ্লোমা করে ডিরেক্ট 10ম গ্রেডে 100% কোটা নিয়ে যাবে এবং সেখান থেকে আপনার 1 বছরের ভিতর 9ম গ্রেডে প্রমোশন পেয়ে যাবে। আর আমরা 9ম গ্রেডে পরীক্ষা দিব, কিন্তু সেখানে আবার সিট কম, আর 10ম গ্রেড সেখানে সম্পূর্ণ ডিপ্লোমার দখলে। মানে আমরা চাই কোনো কোটা থাকবে না, আমরা সুষ্ঠুভাবে পরীক্ষা দিব এবং মেধার ভিত্তিতেই আমরা চাকরিটা নেব।